আসছে এপ্রিল মে মাসে বাংলাদেশে এক নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হবে। তখন সবাই আক্ষেপ করবেন যে হাসিনার আমলেই ভালো ছিলাম, ইউনূসের আমলেও ভালো ছিলাম, কিন্তু এ কোন সরকার আসলো? হাসিনার আমলে থাকতাম অথবা ইউনূসের আমলে থাকতাম, জামাত বিএনপি এরা দৌড়ের উপর থাকলে থাকুক, মানুষ তো ভালো থাকতো। জামাত বিএনপি আর কত পার্সেন্ট? জামাত বিএনপি মিলেও তখন সক্রিয় রাজনীতি করতে এরকম 30% ছিল না, কিন্তু বাকি 70% মানুষ তো ভালো থাকতো, নিরাপদে থাকতো, থেকে খেয়ে খেয়ে থেকে ভালোই করতো। এরকম আক্ষেপ করা শুরু করবেন এপ্রিল মে মাসে। বিএনপি সরকার, বিএনপি হাসিনা তো অনেক বছর পর তারপরে ব্যর্থ হয়েছে। যদিও হাসিনা আসল জায়গায় কখনোই ব্যর্থ হয়নি। হাসিনার ব্যর্থতার মূল কারণ হচ্ছে ভিন্নমত দমন, গুম খুন এবং ফেসিবাদী আচরণ। কিন্তু সুশাসন উপহার দিয়েছিল হাসিনা অনেকটা। আমি বলছি না যে সুশাসন, কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স, বাংলাদেশের অন্য যে কোনো শাসকের সাথে তুলনা করেন হাসিনা ওয়াজ বেস্ট। তো মানুষ এটা ফিল করবে যে আগেই ভালো ছিলাম, এটা বলা শুরু করবে। ইউনূসের আমলে যে অবস্থা ছিল, সুশাসন থেকে শুরু করে দ্রব্যমূল্য নানান কিছু, এটা বাংলাদেশের সবচেয়ে ভালো সময় ছিল ইউনূসের আমল। মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মধ্যে কোনো ভয়ের সংস্কৃতি ছিল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে এতটা ভালো হতে পারে এত অল্প সময়ের মধ্যে, এটা কেউ কল্পনা করতে পারেনি। ইউনূসের আমল ছিল বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ আমল। আর হাসিনার আমল বিএনপি জামাতের উপর নির্যাতন বাদ দিলে শ্রেষ্ঠ আমল। আর বিএনপি 2001 থেকে 2006 ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম শাসন আমল। দর্শক, এখন এই দেশের এই সরকারের মন্ত্রীরাই যেসব কথাবার্তা বলছেন, তারা নিজেরাই হতাশ। আপনারা কি করবেন? সামনে রাজপথে নামতে বাধ্য হবেন, কিছু করার নাই। অর্থমন্ত্রী বলছে যে ট্যাক্স বাড়াতে হবে, এর মানে ভয়ানক ঊর্ধ্বগতি হবে দ্রব্যমূল্যের, বাজারে আগুন লাগবে, এটা ঘোষণা। এটা সাধারণত প্ল্যান থাকলেও এটা ঘোষণা দেয় না, গোপন রাখে, হঠাৎ করে দিয়ে দেয়। কিন্তু না, এই সরকার আগেই বলছে, এর মানে এতটাই বাড়বে, আগে ভাগে প্রস্তুত করছে জনগণকে। তখন মরার উপর খাড়া এরকম যেন না হয়, বজ্রপাতের মতো যেন না হয়, এই জন্য একটু সহনশীল করছে। আবার বিদ্যুৎ মন্ত্রী বলছে ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিং এর কষ্টে থাকা ভালো। এটা হচ্ছে আমার এই ভিডিওর আলোচ্য বিষয়। এবার ঋণের তিনি বলছেন, যেটা অনেক ঋণ, অনেক টাকা পয়সা মানুষ পায় খুব কষ্টের, হাসিনা অনেক বাকি রেখে গেছে, এটা পরিশোধ করতে তো কষ্ট হচ্ছে। তার চাইতে বরং বাবা বিদ্যুৎ একটু কম দেই, তোমরা লোডশেডিং এ থাকো, যেটা বোঝাতে চেয়েছেন সরাসরি এই ভাষায় বলতে পারে না, লোডশেডিং এ থাকো, বিদ্যুৎ কম দেই, তারপর টাকা পয়সা দিয়ে দিই। এখন পর্যন্ত তো বাংলাদেশে বেশি গরম পড়েনি, কিন্তু খুব শীঘ্রই গরম পড়বে। তার মানে মে জুন বা এপ্রিল মে মাসে, এপ্রিল মাসেই মারাত্মক গরম পড়বে, মার্চের পরে এপ্রিল এবং মে, এই 2 মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। সে এপ্রিল মে মাসে সবচেয়ে বেশি লোডশেডিং, মানে বিদ্যুৎ বেশি লাগে, বিদ্যুতের চাহিদা বেশি থাকে। তখন দেখবেন সেই 2006 সালে জমানায় ফিরে যাবেন। হাসিনা, ইউনূস এরা ভালো রেখেছিল না বিদ্যুৎ, আলোকিত বাংলাদেশ। মে জুন মাসে আসুক, মজা বুঝবেন, আমি লিখে দিলাম, লিখে রাখেন। অলরেডি বিদ্যুৎ মন্ত্রী বলেছে এটাই, যার টাকা নাই। অর্থমন্ত্রী বলছে টাকা নাই, ট্যাক্স বাড়াতে হবে। মানে ট্যাক্স বাড়ানো মানে কি? জনগণকে বলবে তুই টাকা দে, তোর ব্যাংক থেকে টাকা দে। তুই রিক্সা চালিয়েছ, এখন তুই বেগুন বুনতে গেছো, ওইখান থেকে আমার টাকা দে। রিক্সা চালাইছিস না কষ্ট করে, এখন টাকা দে। এটা হচ্ছে এর অর্থ, ট্যাক্স বাড়ানোর। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে সরকার, যে টাকা নাই, আমরা চলতে পারছি না, আমার এই বিলাসবহুল জীবন তো চলছে না, আমি সরকার মন্ত্রী, আমার গাড়ি এত এত দামের চলছে না, তো সরকারের ব্যয় নির্বাহ করতে পারছি না, তুই টাকা দে। উবার চালাও, উবার চালিয়ে ক্যান্সার আক্রান্ত বাবার জন্য ঔষধ কিনবি, টাকা দে আগে, ঔষধের দাম বাড়িয়ে দিবে। এই সময় আসছে বাংলাদেশ। বিদ্যুৎবিহীন থাক কিছুদিন, এত বিদ্যুৎ দিয়ে কি করবি? তখন ওয়াজ করবে যে জাহান্নামের কষ্ট একটু উপভোগ করো। এপ্রিল মে মাসে সেই পরিস্থিতি আসছে, অলরেডি সে ইঙ্গিত দিচ্ছে যে লোডশেডিং এ থাকা ভালো। তখন জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠবে। আমি আরো একটা আলোচনায় বলেছি, আবারও স্মরণ করিয়ে দিই, কারণ সব আলোচনা তো সবাই শুনেন না।
এই টুকুর ইতিহাস, বিদ্যুৎ মন্ত্রী টুকুর ইতিহাস, বিদ্যুতের দাবি করায় জনগণকে হত্যার ইতিহাস। চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে 20 জনকে হত্যা করেছে এইটুকু। কি জন্য? তারা বিদ্যুৎ চেয়েছে। এটা পৃথিবীতে একটা নজিরবিহীন, যে বিদ্যুতের দাবি করলে জীবন দিতে হয়। আর এইটুকু আমলে কি দেখেছেন অতীতে? টুকু আর একবার বিদ্যুৎ মন্ত্রী ছিল, দেখেছেন শুধু খাম্বা আর খাম্বা, বিদ্যুৎ দেখেন নাই। কত পার্সেন্ট ঘরে বিদ্যুৎ ছিল? বাংলাদেশে বিদ্যুৎ দিয়েছে হাসিনা, নজরুল হামিদ বিপু, এরা দুর্নীতি করেছে, এদের অনেক দোষ আছে, সেটা কিন্তু আমি অস্বীকার করছি না, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা তো হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু বিএনপি সরকারের সাথে তুলনা করতে হবে। এখন অনেকে বলবেন যে আপনি শুধু বারবার হাসিনার সাথে তুলনা করেন কেন? আরে ভাই, তাহলে তুলনা করবো কি জামাতের সাথে? জামাত কি ক্ষমতায় ছিল? মাস্ট রাজনীতি বিশ্লেষণ করতে হলে, বিএনপি সরকারের শাসন বিশ্লেষণ করতে হলে হাসিনার সাথে আপনাকে তুলনা করতে হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। এটা শুনতে খারাপ শোনায় যে আমরা এখন হাসিনার প্রশংসা করছি, না। হাসিনা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিলেও হাসিনাকে আর অ্যাকসেপ্ট করবে না দেশের জনগণ, আমরা করবো না, আসতে দিব না। আওয়ামী লীগ ফিরবে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি টাইপের হাসিনা মুক্ত, শেখ পরিবার মুক্ত একটা ধৈর্য দল হিসেবে ফিরবে হয়তো, তাও বিএনপির কারণে ফিরবে। কিন্তু হাসিনাকে কখনোই ফিরতে দেওয়া হবে না। হাসিনা ফ্যাসিস্ট, ইতিহাসের নিকৃষ্টতম, কিন্তু তারপর বিএনপির সাথে তুলনা করতে হবে। কিন্তু সেই তুলনায় বিএনপি আরো খারাপ, এইটাই দেখানোর চেষ্টা করছে। তো সামনে সেই চাঁপাইনবাবগঞ্জ কনসার্টের মতো ঘটনা আবার কিনে ঘটে, কারণ তখনকার সময় এমনিতেই মানুষ বিদ্যুৎবিহীন থাকতে অভ্যস্ত ছিল। মাঝে মাঝে বিদ্যুৎ আসতো, বলে যে কারেন্ট আসছে, কারেন্ট গেছে, এখন হচ্ছে কারেন্ট যায় মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য। আর তখন হচ্ছে যে মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য কারেন্ট আসতো, বেশিরভাগ সময় থাকতো না। এবং অনেকের বাসা বাড়িতে বিদ্যুৎ ছিলই না। যেমন আমি বলি, আমরা তো এখন একটা উন্নত পৃথিবীর উন্নত জীবন লাইফ লিড করে আসছি, কিন্তু আমার জীবনের ক্লাস 9 পর্যন্ত আমি বিদ্যুৎবিহীন ছিলাম। পড়াশোনা করেছি কেরোসিন তেলের হারিকেনে অথবা ল্যাম্পে। আমার বয়স মাত্র 32। তাহলে বুঝেন, এবং আমি সমৃদ্ধ ফ্যামিলির, মোটামুটি এলাকার মধ্যে ধনী ফ্যামিলির ছেলে ছিলাম ইন কম্পেয়ার উইথ আদার্স উইদিন মাই এরিয়া। এবং সব সুযোগ সুবিধা পেয়েছি, পড়াশোনার সুযোগ সুবিধা, উন্নত পোশাক এবং পড়াশোনার খরচ নির্বিঘ্নে, এগুলো পেয়েছি। এবং যার ফলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার সাথে সাথে চাকরিতে ঢুকতে পেরেছি, কোন পেশা ছিল না। তা আমরাই বিদ্যুৎবিহীন ছিলাম ক্লাস 9 পর্যন্ত। তারপরও যে বিদ্যুৎ এসেছে তা না, বিদ্যুতের কারণে অন্য এলাকায় যে আমরা বাড়ি করেছি শুধু বিদ্যুতের কারণে। তাহলে বুঝেন যে বাংলাদেশটা ওই সময় কেমন ছিল। তখনকার সময় মানুষ এটা সহ্য করতে পারতো না, আর এখনকার সময় তো বিদ্যুৎ সব জায়গায় আছে, এখন তো মানুষ সহ্যই করতে পারবে না। ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিং এর কষ্টে থাকা ভালো। ওই যে সেই শেখ হাসিনার কাঁঠাল দিয়ে বেগুনি লাগবে কিসে, বিভিন্ন বেগুনি চপ টপ বানানো, কাঁঠালের চপ, কাঁঠাল রানী, এইসব থিরুটিরু দিত না। আল্লাহর আমল আল্লাহ নিয়ে গেছে বিএনপির আমলে, ওই যুগে এসে গেছে। গেট রেডি।